শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু, পৃষ্ঠা সংখ্যা 136 থেকে 139। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর মা ভক্তগণ সঙ্গে বৃন্দাবন গমন করিয়া সেখানে কিছুকাল বাস করেন। সেখানে তাঁহার শোকতপ্ত হৃদয় অনেকটা শান্ত হইল। তিনি কঠোর সাধন ভজনে মগ্ন হইলেন। এখানে তাঁহার বিশেষ কৃপা বিতরণের আরম্ভ। বলা যায়, কৃপা নির্ঝরিণী প্রথম আত্মপ্রকাশ করিল। শ্রীরামকৃষ্ণের আদেশে তিনি স্বামী যোগানন্দকে দীক্ষা দেন। এই কৃপাস্রোত ক্রমশ বিস্তৃত হইয়া পরবর্তীকালে অবিরাম ধারায় প্রবাহিত হইয়া অসংখ্য আধ্যাত্ম পিপাসুর তৃষ্ণা মিটাইয়াছিল। অসংখ্য পাপী তাপীকে ক্ষমারূপা মায়ের কোলে টানিয়া আনিয়া গায়ে লাগা ধুলোকাদা মুছাইয়া অমৃত লোকের আনন্দ লোকের সন্ধান দিয়াছিল। বৎসরাধিককাল শ্রী বৃন্দাবনে কাটাইয়া মা হরিদ্বার, ঋষিকেশ, পুষ্কর, প্রয়াগ, কাশী প্রভৃতি দর্শনান্তে কামারপুকুরে ফিরিয়া আসিলেন। গোলাপ মা সঙ্গে সঙ্গে আসিলেন, কিন্তু অল্পদিন পরেই মাকে তথায় একা রাখিয়াই তাহাকে কলিকাতা ফিরিতে হইল। সেখানে তাহার থাকা সম্ভব নয়। মা মেয়ে উভয়েরই কষ্ট বাড়িবে। কামারপুকুরে নিঃসঙ্গ জীবন মায়ের মন সর্বদা ঊর্ধ্বলোকে বিচরণ করিত এবং বাহ্যিক অভাব অনটন, শারীরিক সর্বপ্রকার দুঃখ কষ্ট কিছুই গ্রাহ্য হইত না। সেই সময়ে কামারপুকুরে মায়ের ভাসুর রামেশ্বরের স্ত্রী পুত্র রামলাল ও শিবরামের স্ত্রী কন্যা লক্ষ্মীদিদি প্রায় থাকিতেন এবং রামলাল দাদা দক্ষিণেশ্বরে বেশিরভাগ থাকিলেও মধ্যে মধ্যে কামারপুকুরে আসিতেন। মায়ের ভিক্ষাপুত্র শিবরাম প্রায় সর্বদাই তথায় উপস্থিত থাকিয়া রঘুবীরের পূজা, বাড়িঘর রক্ষণাবেক্ষণ করিতেন। মায়ের মন তখন সর্বদাই অতীন্দ্রিয় রাজ্যে বিচরণশীল। সেই জন্য তিনি সংসারের ঝঞ্ঝট হইতে নিজেকে সম্পূর্ণ পৃথক রাখিয়া আপনার ভাবেই চলিতেন। ঠাকুর তাহাকে যে ঘরখানা দিয়াছিলেন, পৃথকভাবে সেই ঘরে বাস করিয়া পাকশালের একাংশে স্বহস্তে রন্ধন ও ঠাকুরকে নিবেদন করিয়া সাকান্ন প্রসাদে কালাতিপাত করিতে লাগিলেন। ভাসুর পুত্রগণের সংসারের ঝঞ্ঝাটে তাহার বিশেষ সম্পর্ক রহিল না। সেই সময় লাহাকন্যা বৃদ্ধা প্রসন্নময়ী ও ঠাকুরের ভিক্ষামাতা ধনী কামারিনীর দেহত্যাগের পর তাহার কনিষ্ঠা ভগিনী শঙ্করী মাকে পুত্রবধূ বা মেয়ের মতোই স্নেহযত্ন করিতেন শোনা যায়। আরও একটি বালবিধবার কথা শুনিয়াছি, তাহার নাম মনে পড়িতেছে না। তিনি শ্রী শ্রী ঠাকুরের বাল্যকালের সঙ্গী বৃদ্ধ ভক্ত শ্রীনিবাস বা চিনু শাখারের কন্যা। তিনিও কিঞ্চিৎ সঙ্গতিশালিনী ছিলেন এবং প্রসন্নময়ীর মতো দেব সেবা, সাধু সেবা ও ধর্মকর্মে তাহার খুব মতি ছিল। সন্তানহীনা এই রমণীত্রয়ের ছিল ঠাকুর ও মায়ের উপর বাৎসল্য ভক্তি এবং কামারপুকুরে বাসকালে যতদিন মা সেখানে থাকিতেন, তাহারা জীবিত থাকা পর্যন্ত মাকে কন্যার মতো স্নেহ করিতেন। সদা সর্বদা খোঁজ খবর লইতেন, নানা বিষয়ে সহায়তা করিতেন। এমনকি প্রয়োজন অনুসারে রাত্রে আসিয়া শঙ্করী তাহার ঘরে বাসও করিতেন। ঠাকুর দিব্যভাবে অবস্থান করিয়া মন্দিরের পূজাকার্য ত্যাগ করিলেও দক্ষিণেশ্বর কালীবাড়ির কর্তৃপক্ষ তাহার জন্য নিত্য প্রসাদ ও তাহার পূর্বের মাসিক বৃত্তি নিয়মিতভাবে পাইবার ব্যবস্থা করিয়াছিল।
টাকাটা তিনি গ্রহণ না করায় মাতা ঠাকুরানীকেই দেওয়া হইত। কিন্তু মা দক্ষিণেশ্বর ত্যাগ করিলে পর উহা বন্ধ হয়, যদিও নরেন্দ্রনাথ প্রমুখ শিষ্য সন্তানগণ উহা কায়েমী রাখার চেষ্টা করেন, কিন্তু ফলদয় হয় নাই। ঠাকুর মায়ের জন্য সামান্য কিছু টাকার ব্যবস্থা রাখিয়া যান, তাহা হইতেই মাসে মাসে কিছু পাওয়া যায়, এই সম্বল। আর ঠাকুর শিহরে জমি ক্রয় করাইয়া রঘুবীরের নামে দেবোত্তর করিয়া রাখিয়াছিলেন। সেই জমির ধানের অংশ ও কামারপুকুরে সুখলাল গোস্বামী তাহার শ্বশুর ক্ষুদিরামকে লক্ষ্মীজলায় যে 1 বিঘা 10 ছটাক জমি দিয়াছিলেন, সেই জমির ধানে তাহার একটা অংশ মা যাহা পান তাহা স্বহস্তে ঢেঁকিতে কুটিয়া চাল তৈরি করেন। আর যখন যেমন জুটে শাক তরকারি স্বহস্তে রান্না করিয়া ঠাকুরকে ভোগ দিয়া প্রসাদে জীবন ধারণ করেন। তাহার মন অতীন্দ্রিয় লোকেই থাকে সদা সর্বদা, কাজেই বাহ্যিক দুঃখ কষ্ট গ্রাহ্য হয় না। ঠাকুর তাহাকে কামারপুকুরে থাকিতে বলিয়াছিলেন, মা সেই আজ্ঞা পালন করিতেছেন। মায়ের অন্তরঙ্গ সন্ন্যাসী সন্তানগণের নিজেদেরই মাথা রাখিবার স্থান নাই, পেটে দিবার অন্নের অভাব, তাহারা মায়ের কি সেবা করিবেন? তাছাড়া তাহারা কামারপুকুরে এই কালে মায়ের খাওয়া পড়ার কষ্টের কথা জানিতেনও না। তথাপি মায়ের অভাব অনটন ও শারীরিক কষ্টের কথা তাহাদের কর্ণগোচর হইবা মাত্র গৃহী ভক্তদিগের সঙ্গে আলাপ আলোচনা করিয়া মায়ের থাকার সুব্যবস্থা করিয়া কামারপুকুর হইতে তাহারা মাকে কলিকাতায় আনয়ন করেন। আজ এই পর্যন্তই। জয় মা।